বিয়ে করেছো কেন? দেখো, শুধু শুধু সিনক্রেট করো না। মানে তানিয়া, তুমি তো ভালো করেই জানো যে তোমাদের মতো কয়েকজনকে পড়িয়ে আজকে আমি অনার্স পাস করেছি। আমার তো আরেকটা ধাপ বাকি, সেটা হচ্ছে আমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। মানে তারপরে না চাকরি, মানে সেই জায়গা থেকে তো আমার একটু প্রবলেম যাচ্ছি। তো তো আমি কি এই গাছতলায় থাকবো? বউকে নিয়ে তোমার গাছতলায় থাকার শখ হয়েছে? না না, ছি, আমি এ কথা কখনোই বলছি না। গাছতলায় তোমাকে নিয়ে আমি তাঁবু করে থাকবো, এটা তো আমি চিন্তাই করতে পারি না। মানে আমার জায়গা থেকে আমার মনে হয়েছিল যেটা আর কি, যে আপাতত যদি কয়েকটা দিন মানে মানে তোমাদের বাড়িতে যদি আমি একটু থাকতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি একটু গুছিয়ে নিতে পারবো। কি শিক্ষিত ছেলে হয়ে তোমার ঘর জামাই থাকার শখ? লজ্জা করে না তোমার? দেখো, কিছু মনে করো না, মানে এখানে লজ্জার তো তেমন কিছু আমি দেখছি না। মানে সম্পর্কের জায়গা থেকে, এই যে ধরো আমরা কাজী অফিস থেকে বিয়ে করে বের হলাম, মানে আজ থেকে তো তোমার বাবাকে আমি বাবা বলেই ডাকবো, তাই না? সেই জায়গা থেকে তো আমি বলতেই পারি আমি আমার বাবার বাড়িতে থাকছি, তাই না? আমাদের একটু দেরি হচ্ছে, মানে ভাইয়া, মানে পার্সোনাল কথা বলছি তো, আমরা যাব, আপনার রিক্সা দিয়ে যাব। আমি বলছিলাম কি, দেখো যদি একটু বেশি লেট করো, মানে পরে দিয়ে কিন্তু ওকে 10 টাকা বেশি দিতে হবে। আমরা আগে ভাগে উঠে যাই। হ্যাঁ, তা তো বটেই, আর সেটা তো আমাকেই দিতে হবে না? এখন দিতে হবে, পরে তো ওরকম দেওয়া না। চলো। দেখতে দেখতে আকাশ আর তানিয়া বড় হয়ে গেল। তোর বোন বেঁচে থাকলে কি খুশি না হতো। আমার বোন যে বেঁচে নেই, এটা কিন্তু আকাশ আর তানিয়াকে দেখলে বোঝা যায়। আপনি ওদেরকে আমার বোনের চেয়ে বেশি আগলে রেখেছেন। তারপরেও আসলে কি জানিস, সংসারে মা না থাকলে ছেলেপেলেরা ঠিক মতো বেড়ে উঠতে পারে না। আমার সারাক্ষণ মনে হয় আমি ওদের সব কিছু পূরণ করতে পারিনি। দুলা ভাই, আমি একটা কথা বলি। বল। আকাশকে বিয়ে দিয়ে একটা সুন্দরী মেয়ে ভোগ করে ঘরে আনো, দেখবেন আপনার আর কোনো অভিযোগই থাকবে না। আকাশকে বিয়ে দেবো কি দিয়ে? বিয়ে বয়স হয়েছে। কি যে বলেন না দুলা ভাই, আকাশ মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। আকাশের বিয়ে দিন, তারপর তানিয়াকে। অসুবিধা কি? এখানেই বল না। না, এখানে বলা যাবে না, একটু উপরে আসো না। জানা উপরে যা। যাচ্ছি তো দুলা ভাই, যাচ্ছি। চল দেখো। কি ব্যাপার মাস্টার, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। কি হয়েছে বলবি তো? মামা, বাবাকে না একটা ব্যাপারে ম্যানেজ করতে হবে তোমার। বুঝতে পেরেছি, এক এতিম টিউটরকে বিয়ে করে ফেলেছিস, স্বামী সহ এই বাড়িতে উঠতে চাস। কি করে বুঝলে তুমি? আজকাল এরকমই করছি, কোনো অসুবিধা নেই। দেখি দুলাভাইকে ম্যানেজ করতে পারি কিনা। মামা তুমি ঠিক আছে, ওকে ওকে, নো প্রবলেম। আমি দুলাভাইকে ম্যানেজ করে ফেলবো। আয় আমার সাথে। আয় মায়। আই, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবাকে সালাম করো। বাবা, ঠিক আছে ঠিক আছে। রতন, মাস্টার আমাকে সালাম করছি কেন? আমি বলছি আপনাকে দুলাভাই, তাই ওকে নিয়ে রুমে যা। চলো। আসি।
কি ব্যাপার বলো তো? কি এমন জরুরি কথা যেটার জন্য তুমি আমাকে এত দূর আসতে বললে? কথাটা হলো আমাকে দেখতে কেমন লাগছে? ও, এই কথাটা বলার জন্য তুমি আমাকে মানে এত জরুরি ভাবে আসতে বললে? বলো না কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। কেন সেজেছি জানো? খুব সহজ হিসাব, সব মেয়েরাই সাজতে পছন্দ করে। মোটেও না, আজ তোমার জন্মদিন। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ পাহাড়ের জন্মদিন। পাহাড় মেঘকে বলল তুমি লাল শাড়ি পরে আছো। আর মেঘ পাহাড়কে বলল আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দ্রের জল। শোনো, আজকে আমি তোমাকে খাওয়াবো, তারপর সারাদিন তোমার সঙ্গে ঘুরতে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে। লাইলা, লাইলা, আপনার মা, শোনো। আরে তুমি এসে পড়েছো? হ্যাঁ, শোনো, একটা খবর আছে। কি খবর? এই যে হাসান সাহেবের মেয়ে তানিয়া হ্যাঁ, বিয়ে করে ফেলেছে। কি বলছো? বিয়ে করেছে মানে? কাকে বিয়ে করেছে? আরে ওর প্রাইভেট টিউটরকে, যে ছেলেটা সপ্তাহে 3 দিন ওকে পড়াতে আসতো, এখন সেই তার কাছে চিরজীবনের জন্য চলে গেছে। ছি 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 ছি। আচ্ছা, তুমি কার কাছে শুনলে? আরে হাসান ফোন করেছিল। খুব দুঃখ করলো জানো, খুব দুঃখ করলো। আর দুঃখ তো পাবেই। 10টা না 5টা না, ওই একটা মাত্র মেয়ে। মেয়ে যদি এইরকম কাণ্ড করে দুঃখ পাবে না? শোনো, আমি কিন্তু একটা কথা ভাবছি, আমাদের ভাবনা যদি কোনোদিন এরকম কাণ্ড করতে হয়। ছি, তুমি কি পাগল হয়েছো? নিজের মেয়ে সম্পর্কে কি যাতা বলছো? না না, ব্যাপারটা তুমি সিরিয়াসলি নাও। আমি কিন্তু সিরিয়াসলি নিয়েছি। আমি ভাবনার বিয়ের কথা চিন্তা করছি। আমি খুব শীঘ্রই ভাবনার বিয়ে দিয়ে দেবো। আরে হুট করে বললেই বিয়ে দেওয়া যায়? মেয়ের জন্য ভালো একটা পাত্র লাগবে না? ভালো ছেলে পেয়েছো? আরে ব্যবস্থা হয়ে যাবে, বন্ধু বান্ধব আছে না। তুমি মেন্টালি তৈরি থাকো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। আমার তো হাসান সাহেবের কথা শুনে একটা মনে ভয় ঢুকে গেছে। কিরে, তুই আবার কোথায় যাচ্ছিস? এই একটু বাইরে যাচ্ছে আর কি। ও ঠিক আছে, যা, কিন্তু রাতে চলে আসবি, দেরি করবি না একদম। ঠিক আছে। আরে সন্ধ্যার আগে বাসায় ফিরবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না কিন্তু, আর দেরি হলে ফোন করবি। ঠিক আছে। শোনো, মেয়ে কোথায় যায় খোঁজ খবর রাখো। আমি ভেতরে গেলাম। হ্যাঁ ঠিক আছে। তুমি চা খাবে? হ্যাঁ, তুমি যাও। ঠিক আছে, দিচ্ছি। হ্যালো সালমা আপা, আসসালামু আলাইকুম। একটা খবর শুনেছে? আরে আমাদের হাসান সাহেব, হ্যাঁ হ্যাঁ, হাসান সাহেবের মেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। আরে সত্যি বলছি, কিচ্ছু করে না, একটা বেকার ছেলে, বেকার ছেলে হাত ধরে পালিয়ে গেছে। চিন্তা করে? আরে না না আপা,
মেয়েটারই দোষ। নাহলে শিক্ষক, শিক্ষক হচ্ছে গুরুজন, সেই গুরুজনের সাথে প্রেম। ছি ছি ছি, আমি ভাবতেও পারি আমার মেয়ে যদি এরকম কাজ করতো না, তাহলে মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। এমন মেয়ে আমার কোনো দরকার নেই। শোনো না, বলো। আমার জন্য বাসায় পাত্র দেখা শুরু হয়ে গেছে। পাত্র দেখা শুরু? এটা তো কোনো সমস্যা না। সমস্যা না? আমাকে অন্য একজন লোক এসে বিয়ে করে নিয়ে যাবে, এটা কোনো সমস্যা না? সমস্যা না, কারণ আমি ছাড়া অন্য কেউ তো তোমাকে বিয়ে করতে পারবে না। দেখ, আমার মতো বোকা তো সবাই না। কি বললে? না, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানে আমার পরিবারের লোকজন তোমার পরিবারের কাছে কবে যাবে প্রস্তাব নিয়ে, সেটা। যা করার তাড়াতাড়ি করো, তুমি তো মাকে চিনোই। আল্লাহ জানে আমার কপালে কি আছে। একটু খারুস টাইপের কি? না মানে আন্টি না, একটু বেশি। আমরা এখানে না বসি? হ্যাঁ চলো চলো। অপদার্থ কোথাকার। আয়, বসে বসে খাচ্ছ, তোমার লজ্জা করে না? দেখো, আমি তো চাকরির জন্য কম চেষ্টা করছি না, কেউ আমাকে চাকরি দিতে চায় না, আমি কি করবো বলো? ইস, সে কত চাকরির চেষ্টা করে, সারাদিন ঘরে শুয়ে বসে থাকে, সে নাকি করে চাকরির চেষ্টা। কোন একটা চাকরির জোগাড় করার কোনো ইচ্ছাই নাই তার। কি বাড়ি এত হইচই কেন? হ্যাঁ, দেখেন না কি শুরু। আই চুপ, তুমি একদম কোনো কথা বলবে না। তুই থাম, বিয়ের আগে তুই এরকম ছিলি না। সব আমার কপাল, এই লোকটার পাল্লায় পড়ে আমার স্বভাবটা এমন হয়েছে। ওহ, মাথাটা ঠান্ডা করো না। তুমি দূরে যাও। বসো না ভাইয়া, বসো। শোনো ভাইয়া, তোমাকে একটু ফ্রিতে পরামর্শ দিই। কোনো মেয়েকে দেখে হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না। প্রেমের সময় মেয়েরা থাকে একরকম, আর বিয়ের পরে হয়ে যায় আরেক রকম। চুপ! তোমার জীবনটা একদম অতিষ্ঠ করে দেবে। তুমি চুপ করো। ঠিকই বলেছো, বিয়ের আগে তো আমি বুঝতে পারিনি। তুমি চুপ করো। শরীরটা ভালো লাগছে না, জানো? চুপ! মানে আমার না। সরো এখান থেকে, সরো। বিয়ের পর সব মেয়েরাই কি তানিয়ার মতো হয়ে যায়? হতে পারে, তবে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, তাই সঠিক করে তোকে বলতে পারবো না। আচ্ছা, তানিয়ার মতো আমারও কি প্রেম করে বিয়ে করাটা ঠিক হবে? শোন মামা, প্রেম করে বিয়ে করাটা কিন্তু কোনো অপরাধ না। তবে আমার কি মনে হয় জানিস, সব মেয়েরাই চায় তার স্বামী সচ্ছল এবং স্বনির্ভর হোক, এটা দেখতে তারা খুব ভালোবাসে। ও, রাত অনেক হয়েছে, তুই শুয়ে পড়, আমি যাই। সারাদিন কোথায় ছিলে? মেয়েদের সাথে ঘুরঘুর করছিলে, তাই না? কি আশ্চর্য, কিসব কথা বলছো তুমি? আমি একটা ম্যারিড ছেলে না? সেটা নমুনা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, আমি যে মেয়েদের পিছে ঘুরঘুর করব, আমার সেই সময়টা আছে? দেখো, একদম মিথ্যা কথা বলবে না, আমি তোমাকে খুব ভালো করেছি। আচ্ছা ভাবনা, আমি বুঝলাম না, বিয়ের পর তুমি কোনো না কোনো কারণে আমার সাথে ঝগড়া করছো। তুমি তো এরকম ছিলে না। আমি এরকম ছিল, শুধু প্রকাশ করি। কেন তুমি প্রকাশ করোনি বলো? প্রকাশ করিনি কারণ আমি এত বোকা। প্রকাশ করলে তুমি তো হাতছাড়া হয়ে যাবে। আমি মাত্র বাইরে থেকে এলাম, একটু রেস্ট নিতে দাও, ফ্রেশ হতে দাও আমাকে। বাইরে কি করছিলে? মেয়েদের পিছনে ঘুরঘুর করছিলে, আমি তো সব খোঁজ নিই, আমি জানি তো। ও গড, আমি কি ঝামেলার মধ্যে পড়লাম আমি।
কি হয়েছে তোমার? চিৎকার করছো কেন? কি এই বয়সে দাঁতে ব্যথা? ছেলেবেলা ডাক্তার কাজে নেই? কি অসহ্যকর কথা বলছো তুমি? যে বাবুকে একটা পুলিশের ব্যবস্থা করো, আমি মনে হয় বাঁচবো না। দাঁত ব্যথায় কেউ মরে না। আচ্ছা দেখছি রতন মামা আছে কিনা। কি যাতা কথা বলছো তুমি? রতন মামা কি? উনি কি দাঁতের ডাক্তার নাকি? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। রতন মামাকে ডাকবো তোমার দাঁত ব্যথার কোনো ব্যবস্থা করতে পারি কিনা সেই জন্য। না হলে তো সারা রাত ধরে আমাকে এই কীর্তন শুনতে হবে। অসহ্য। বিয়ে করলাম মাত্র কয়েকদিন হলো, এর ভিতরে তোমার কাছে অসহ্য হয়ে গেছি। আল্লাহ বাবা আল্লাহ, একদম ঢং করবে না। চুপিট কোথাকার। একটা ব্যবস্থা করো, একটা ব্যবস্থা করো। দাঁড়াও, চুপ করে থাকো একটু। একটা অ্যাম্বুলেন্স ডাকো অন্তত। আল্লাহ এই দাঁত থেকে আমার কাছ থেকে নিয়ে যাও। আল্লাহ চুপ চুপ, একদম চুপ। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ না এমনি। বিয়ের ব্যাপারে কিছু ভাবলে? বিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে। ও হ্যাঁ, আচ্ছা ভাবনা, ওই বিয়ের পর কি তুমি অনেক বদলে যাবে? মানে আমার সাথে সারাদিন খ্যাসখ্যাস করবে? কি যাতা বলছো? ভাবনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, ট্রাস্ট মি, অনেক ভালোবাসি। ঢং করবে না, ঢং আমি একদম পছন্দ করি না। বিয়ের পর ভাবনাও কি দানিয়ার মতো হয়ে যাবে? আরে ভাবনা, কেমন আছো? ভালো। কোথায় যাচ্ছ? এত পর পর ভাবলে চলে? আরে তোমাকে আমি কতদিন ধরে চিনি, একটু আপন ভাবতে পারো না? পর ভাববো কেন? আপনাকে তো আমি বড় ভাইয়ের মতো। নো 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 নো, বড় ভাই না, আরে একটু ক্লোজ, আরে একটু আপন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আপনাকে আপন। থ্যাংক ইউ। আপনি একটু এখানে ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। ওয়েট করুন। ওকে। আরে ঠিক আছে বাবা, আসছি আসছি আসছি। আরে হ্যাঁ শোন না, ওই যে বাবু আমাকে খুব ডিস্টার্ব করছে। বাবু? কোন বাবু? আরে ওই যে আমাদের মোড়ের চায়ের দোকানের ওখানে। বাবু ভাই? হ্যাঁ, আমাকে খুব ডিস্টার্ব করছে। কিছু একটা কর তো তুই। ও বাবা, আমি ওসব পারবো না, তুমি যাও, তুমি যাও। তোকে দ্বারা না কিচ্ছু হবে না। হবে না, যাও। কি হয়েছে? হঠাৎ এত জরুরি আমাকে খবর? আমার সঙ্গে তোমাকে একটা জায়গায় যেতে হবে। তোমার সাথে আমার জাহান্নামে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তো জানতে হবে যে কি হয়েছে, কোথায় যাব। আমাদের এলাকার ওই বাবুটাকে একটু সাহায্য করতে হবে। কে? বাবুকে সাহায্য করতে হবে। ও আচ্ছা, মানে কিন্তু সেই কাজটা কে করবে? কেন তুমি? আমি? হ্যাঁ তুমি। তুমি না বললে আমার জন্য তুমি জাহান্নামেও যেতে পারো? হ্যাঁ বলেছি, আমি যাব যাব, কিন্তু ওকে কোথায় পাওয়া যাবে? আমাদের মোড়ের ওই দোকানটার সামনে সারাক্ষণ ঘুরঘুর করে। আচ্ছা, ওই তোমাদের মোড়ের দোকানের এখানে সারাক্ষণ ঘুরঘুর করে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কি করা, আমি দেখছি এটার কি করা যায়। তুমি এখন যাও, আমি যাচ্ছি।
তাই ছেলে, জি, আমাকে বলছেন? তোমার নাম বাবু না? না, মানে মা মাঝে মধ্যে আমাকে বাসায় বাবু বলে ডাকে। কেন? বেয়াদব ছেলে, মেয়ে মানুষের সাথে বেয়াদব না? একেবারে সোজা থানায় চালান করে দিব। আর যদি আমি এই হ্যাঁ, আমাকে চিনো? চিনো? জি, আপনি আকাশ ভাইয়া। চিনো তাহলে না? হ্যাঁ, খবরদার আর যদি আমি এই রাস্তায় দেখি বাড়ির সামনে এখানে দাঁড়ানো, একেবারে যাও এখানে, যাও। রতন, এসব কি শুনছি? তা নিয়ে নাকি সবসময় ওর বরের সঙ্গে ঝগড়া করে? ও কিছু না দুলা ভাই, বিয়ের পর ওরকম একটু একটু হয়। একটু একটু হয়? তা তুই তো বিয়েই করিসনি, তুই জানলি কি করে? দেখে শিখেছি দুলা ভাই, দেখে শিখেছি। দুলা ভাই, চোখ কান খোলা রাখলে অনেক কিছু দেখা যায়, শেখা যায়। ভাবলাম আকাশকে বিয়ে দিয়ে একটা টুকটুকে সুন্দরী বউ ঘরে আনবো, বাড়িটা আবার রমরমা হয়ে উঠবে। কিন্তু কি ভাবলাম আর কি হলো। ভালো কথা দুলা ভাই, আকাশকে বিয়ে দেবেন তার আগে তার পরীক্ষা শেষ হতে হবে না? দেব দেব, ওরও বিয়ে দেব। আমি আমার পছন্দ করা মেয়ের সঙ্গে ওর বিয়ে দেব। আমি চাই না আকাশ আর একটা কাণ্ড করে বসুক। তাই বলে আকাশের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না দুলা ভাই? না, মেয়ে ওকে দেখাবো, তবে ওর পছন্দ করা মেয়ের সঙ্গে আমি বিয়ে দেবো না। আচ্ছা দুলা ভাই, ও যদি ওই মেয়েকে পছন্দ না করে? না করে না করবে, আমি পছন্দ করে মেয়ে আনবো আমার পছন্দ মতো, ঠিক তোর বোনের মতো। ছেলে কোথায় কাকে পছন্দ করে বসে তার কিছু ঠিক আছে? বাবু, আর তোমার দিকে কখনো চোখ ফিরেও তাকাবো না। সিরিয়াসলি? সিরিয়াস। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। সবকিছু? যেমন? যেমন তোমার জন্য আমি পাহাড়ের চূড়ায় উঠতে পারি। আচ্ছা। তোমার জন্য আমি সমুদ্র পাড়ি দিতে পারি। আর তোমার জন্য আমি পৃথিবীর সমস্ত নীলপদ্ম এনে দিতে পারি। বিনিময়ে আবার কিছু চাইবে না তো? চাই। কি? চিৎকার করছো কেন? যাও, বাইরের রোগীকে প্রেসক্রিপশনটা দিয়ে এসো। জি স্যার। কি হয়েছে আপনার? দাঁতে ব্যথা? তো দাঁতে ব্যথা না হলে আমার এখানে কেউ আসে? একেবারে সোজা ক্লিনিকে চলে এসেছে। হ্যাঁ, কোন দাঁতে ব্যথা? উপরে উপরে। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি দেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যান শুয়ে পড়ুন, আমি দেখছি। জোরে হা করুন, আরো জোরে, আরো জোরে। বুঝতে পেরেছি। উঠুন উঠুন উঠুন, বসুন। দাঁতটা একেবারে গেছে, ভয় হয়ে গেছে। এখনই যদি না ফেলে দেন তাহলে ভবিষ্যতে প্রবলেম হবে। ঠিক আছে, আমি দাঁতটা ফেলে দিচ্ছি। হামজা, এদিকে আসো। ওনার ওই L6 দাঁতটা
ফেলে দাও, যাও। ঠিক আছে, নিয়ে যাও, ওনাকে ভিতরে নিয়ে যাও। ডাক্তার সাহেবকে পরে সেটাকে উপরে না নিচে? উপরে। ফেলে কি দিতে হবে? হ্যাঁ, এছাড়া উপায় নেই, দাঁতটা নষ্ট হয়ে গেছে, পরে আরো ক্ষতি হবে। নষ্ট হলে কোনো সমস্যা নেই, ফেলে দেবো। হ্যাঁ, যান। না, ভয় পাবেন না, এই চিৎকারটা ব্যথা নেই, ভয় ভয়। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওষুধ হয়ে গেছে হামজা? ঠিকঠাক খুলেছো তো? আচ্ছা ঠিক আছে, আমি ওই ওষুধ লিখে দিয়েছি হামজার কাছে, ও আপনাদের বুঝিয়ে দেবে। যান, পরের রুগীকে পাঠাও। তোমার তো দাঁত ফেলেছে, পায়ে কি সমস্যা তোমার? তাড়াতাড়ি চলো। তারপর আমি বললাম আপনি আকাশ ভাই। উনি কি বললো? উনি বললো রাখ তোর আকাশ ভাই। এরপরই তো আরে আমি ওর 12টা বাজাচ্ছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা। স্টপ। আই এম সরি। তাছাড়া আমি তো কখনো তোমার ভাইকে দেখিনি। প্লিজ ভাবনা, আই এম সরি। প্লিজ ভাবনা, প্লিজ। হাত ছাড়ো। তুমি আমাকে বিয়ে করবে কবে? রতন, আকাশের বিয়েটা ঠিক করে ফেললেন। কি বলছেন দুলাভাই? আকাশের বিয়ে ঠিক করে ফেললেন, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। কি যাতা বলছিস? সবকিছুই তোদের জানিয়ে করতে হবে এমন কোনো কথা আছে নাকি? কিন্তু দুলাভাই, আকাশকে একবার জিজ্ঞেস করলেও হতো না? একদম বাজে কথা বলবি না। আমি যেটা বলবো সেটাই ফাইনাল। যা কাজ কর, তানিয়া আর সাদেককে খবর দে, ওদের বিষয়টা জানা দরকার। ঠিক আছে, যাচ্ছি দুলাভাই। মামা, তুমি আমার দিকে নাম না করে ঢুকলে কেন? ও সরি, এক্সট্রিমলি সরি। না না, রাগ করবো কেন? দুলাভাই আমাদের দুজনকে নিচে যেতে বলেছে। তুমি যাও, আমি আসছি। আসি। জি মামা। আর চলো, বাবা ডাকছেন। বুঝতে পেরেছি, খাবার বেড়ে রেখেছেন তাই না? চুপ, খালি খাওয়া খাওয়া। বুঝি তো, বিয়ের পর পর শ্বশুর বাড়ির যে কি একটা চাপ থাকে খাওয়ার জন্য। আগে চলো, তোমার খাওয়া আমি বের করছি। গুড নিউজ। তাই? হ্যাঁ, কি গুড নিউজ? আপনার বিয়ে আমি ঠিকই করে ফেললাম। কি? ভাবনার বিয়ে? হ্যাঁ। আশ্চর্য, তোমার কথা শুনে মনে হচ্ছে মেয়ে তোমার একার না। আমার মেয়ের বিয়ে আর আমি এখনো কিছু জানি না। এখন অত সব জেনে তোমার কাজ নেই, সময় মতো সব জানতে পারবে। তাছাড়া আমি ভাবলাম বাবা, আমি তো আমার মেয়েকে পানিতে ভাসিয়ে দিচ্ছি না। আরে বাবা, তা না হয় বুঝলাম, কিন্তু মেয়ে কোথায় বিয়ে দিচ্ছ, পাত্রকে কি করে, কোথায় থাকে, সেসব আমাকে জানাবে না? আমার এক বন্ধুর ছেলে, অগাধ পয়সাওয়ালা, আমার ভাবনা সেখানে সুখেই থাকবে। আরে বাবা, তাও তো বুঝলাম যে অনেক টাকা পয়সা আছে, আমাদের মেয়ে সুখে থাকবে। তোমার বন্ধুর ছেলে, কিন্তু বন্ধুটা কি আমি চিনি না, নাম কি? আমার বন্ধু না, এখন তোমাকে জানানো যাবে না, সময় মতো তুমি ঠিকই জানতে পারবে। ঠিক আছে, তাহলে অপেক্ষা করি, হ্যাঁ। যখন সময় আসবে তখন বলো।
তাহলে এই গুড নিউজের জন্য তুমি আমার জন্য একটা ফার্স্ট ক্লাস কফি এক কাপ, হ্যাঁ? আমি ফ্রেশ বানাই। মেয়েটা একটা ভালো বিয়ে করি পাচ্ছি। বসো সারাই, তুমিও বসো। না না ঠিক আছে, এখানে বসি। তোমাদের একটা কথা বলতে চাই। আমি আকাশের বিয়ে ঠিক করে ফেলেছি আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে। মেয়েটি ভালো, আমি চাই আকাশ এই মেয়েটিকে বিয়ে করুক। তোমরা এই কথাটা আকাশকে বলবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নাই। তোমরা যদি না পারো আমাকে বলতে হবে। আকাশ, চলো না আমরা অন্য কোথাও গিয়ে বসি। কেন? তুমি তো এখানেই আসতে চাইলে, আর আমাদের খাবারও তো এখন শেষ হয়নি। শেষ করো। কি? না না, তোমাদের যাওয়া দরকার নেই, তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি। আর হ্যাঁ ভাবনা, আজকে থেকে তুমি আমাকে ভাইয়া বলে ডেকো। ওকে, বেস্ট অফ লাক। আরে ওই লোকটা যাকে তোমাকে মারতে বলছিলাম। বাবু, আচ্ছা থাক, বাদ দাও। কেন? এটা কোনো কথা? বাবা আমার পছন্দ অপছন্দের কোনো দাম দিবে না? দেখ আকাশ, আমি দুলাভাইকে কিন্তু অনেক বুঝিয়েছি। তুই তো জানিস দুলাভাই কিরকম জেদি মানুষ। তুই যদি দুলাভাইয়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করিস, তাহলে হয়তো ভবিষ্যতে দুলাভাই আর তোর বিয়ের ব্যাপারে না কি গলাবে না। ঠিক আছে বাবা, বাবাকে বলে দিও আমার বিয়ে করার কোনো দরকার নেই, আমি করবো না। ভাই আমি একটা কথা বলি। বলো। মানে আমি বলছিলাম কি, বিয়েটা যতদিন পর্যন্ত না করে থাকা যায় ততই ভালো। আই তুমি চুপ করো। আকাশ, তুই যদি বেঁকে বসিস তাহলে তো দুলাভাই কষ্ট পাবে। এমনিতেই তিনি হার্টের পেশেন্ট, তারপর যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে জীবনটা তো আমার। তোমরা সবাই জানো ভাবনাকে আমি কতটা ভালোবাসি, আর আমি এটাও বলে দিলাম ভাবনাকে ছাড়া আমি কাউকে আর বিয়ে করব না। আকাশ দেখো উঠে গেল। উঠবো না, সবটার মধ্যে তোমার কথা না বললে হয় না। না আমি তোমাকে বলেছিলাম না যা করার তাড়াতাড়ি করো। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন দেখলে তো সমস্যাটা ঠিকই সৃষ্টি হবে। কি হয়েছে? কি আবার হবে? বাবা তার কোন এক বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আরে আমারও তো একই অবস্থা। আমার বাবাও তার কোন বন্ধুর এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কি বললে? এখনো কিছু বলিনি। আচ্ছা তোমার সাথে যখন কালকে দেখা হবে তখন আমি সব খুলে বলবো। আচ্ছা ঠিক আছে,
ওকে বাই। শারেক চুপ করো। অসহ্য একটা, তোমাকে আমি চুপ করতে বলছি তো। মা গো, আই তুমি চুপ করবা কিনা? আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিল। কি হলো রে? কি হয়েছে কি? কিরে তানিয়া, তো চিৎকার চেঁচামেচি করছিস কেন? মামা এসছেন। আল্লাহ, চুপ, একদম চুপ। আমার কপালে যা ছিল তাই হয়েছে। উফ, অসহ্য একটা। আবার নাকি রাত ব্যথা শুরু হয়েছে। বলিস কি? কাল না তুই ডাক্তারের কাছে গেলি? নিয়ে গিয়েছিলাম তো, ডাক্তার তোর খারাপ দাঁতটাই ফেলে দিল। তাহলে এত চিৎকার করছে? এখন কি বলছে শোনো, এখন বলছে ডাক্তার নাকি ওর খারাপ দাঁতটা রেখে ভালো দাঁতটা ফেলে দিয়েছে। বলিস কি? ভালো দাঁত ফেলে দিয়েছে? তখন কিছু বলেনি? বিশ্বাস করো ভাইয়া, আমি বুঝতে পারিনি। তখন তুমি যদি অ্যানেস্থেসিয়া ছিল, যেটা বলছিলাম দেখো এই ডাক্তারটা এইটা তোমার ওটা থেকে অনেকটা যেটা এই চুপ, একদম চুপ। এই আকাশ, তুই ফোন করতে ডাক্তারকে। আমার ফোন তো রুমে রেখেছিস। তো চল রুমে চল। একটা অ্যাম্বুলেন্স কর না। এই চুপ চুপ, কাছে দাও না। তুমি রক্ষা করো, এই লোকটার হাত থেকে আমাকে রক্ষা করো। শুদ্ধ বাংলায় কথা কয় যে আমি আপনারই খুঁজছি, আপনি থাকেন কই? থাকেন কই? এই যে আমি 10 মিনিট ধরে এখানে বসে রয়েছি, একটা মানুষের কোনো খবর নাই। বিষয়টা কি? যে আমি একটু উপরে ছিলাম। উপরে? আপনি উপরে থাকবেন কেন? উপরে কাম কি? উপরে তো আপনার কোনো কাম নাই। আপনি থাকবেন এই পাক ঘরের আশেপাশে। উপরে কি করবেন? হ্যাঁ জি আমি তো মানে আপনি তো ভুল করছেন। আরে বাবা, তুমি যেই হোক না কেন, তোমার চেনার আমার দরকার নাই। তুমি থাকবা নিচে এই পাক ঘরের আশেপাশে। তুমি উপরে কেন? উপরে কি করতেছো? ধরো এমন কি, ধরো এমন কি করে। এই যে না, এই যে কবিতা দিলাম, এগুলো সব কিচেনের রান্নার। আরে কোনো কথা নাই, ওইগুলো তোর কিচেনে নিতে হবে তো। জায়গা থেকে আপনি বোঝার চেষ্টা করেন। আমি তোমাকে বুঝাও লাগছি, তুমি খালি কাজটা করো। আর আসো না, তুমি আমার জন্য গরম পানি নিয়ে আসবা। আমি আবার ঠান্ডা পানিতে হাত মুখ ধুইতে পারি না। ঠান্ডা পানিতে ধুইলেই কেমন জানি আমার ঠান্ডা লেগে। একটু দেরি করে না বাবা, যাও। আমি যাচ্ছি। আরে যাও না, কেন দেরি করতেছো কেন? যত সব আছে খালি ঘোরাঘুরি, খাওয়ার তালে উপরে নিচে, কোনো কাজ নাই। এসব করে তাদের লোক তাদের দেখছো, উঠে নি কত উপরে নিচে চশমা মুছে। কোথায়? আমি জানি না। তোমার হাতে এগুলো কে দিল? এগুলো কোথায় পেলে তুমি? না, ড্রয়িং রুমে এক ভদ্রলোক এসছেন, সম্ভবত তোমাদের বাড়ির কোনো আত্মীয়। তিনি বললেন এগুলো যাতে কিচেনে রেখে আসি। তা তো বলবে। তোমার যে কথাবার্তা আর চালচলন, তোমাকে কাজের লোক ভাববে না তো কি ভাববে? দেখো, আমি ওনাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, উনি আমার কোনো কথা শুনছেন না। দাঁড়াও, এসব কিচেনে রেখে দাও। আর গোসল করে আমার ঘরে ঢুকবে। তার আগে কিন্তু আমার ঘরে ঢুকবে না। এসব মুরগি ধরার হাতে যদি তুমি আমার ঘরে ঢুকেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। সরি, আমি একটু যাই। দাঁড়াও। এই যে তানি আম্মা, কেমন আছো মা? হ্যাঁ, ভালো আছি। আপনি শারেককে কি বলেছেন? শারেকটা আবার? ও ওই বেতন পোলাটার কথা কইতেছো? তারে আবার আমি কি বলবো? তারে তো আমি কিছু কই নাই। তারে খালি কইছি মুরগি কটা আর ওই কপি কটা নিয়ে ওই রান্না করে রাখতে। কামের পোলার এইসব কোন কি দোষের কিছু না। আপনি ওকে চেনেন? চিনি। এই ধরনের মানুষের আমি খুব ভালো করে চিনি। এই সমস্ত মানুষের চরিত্র খুবই খারাপ হয় মা। একদিন দেখবা রাইতের বেলায় ঘরের জিনিসপত্র লইয়া উড়াল দিছে। চাচা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না মা? না। কেন? শারেক এ বাড়ির কাজের লোক নয়, ও আমার স্বামী।
ভাইজা আমি তো ওই গ্রামে থেকে আমাদের সময় জমিতে এই ফসলগুলো লাউ, ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা এবং মুড়িও রয়েছে। তোর জমিতে আজকাল মুরগিও হয় নাকি? না মানে ওই পালন মুরগি আর কি। ভাইজান আপনার আমি একটা কথা কই, আজকালকার পোলাপান কিন্তু চরম বেদব হয়ে গেছে। এই মা বাপের অনুমতি ছাড়াই কিন্তু অন্য বিয়ে করে ফেলা। তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? তুমি যে কাউকে জিজ্ঞেস না করে 4-4টে বিয়ে করে ফেলেছ, কাউকে জিজ্ঞেস করেছিলে? ভাইজান আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা করলে কোনো দোষ নাই। শিক্ষিত মানুষ হয়ে কেমনে এই কাম করে কঞ্চ দেখি? যেভাবেই করুক। ইসমত, ভাইজান তুই এবার কি মতলবে এসছিস বলতো? ভাইজান কইছিলাম কি এই পোলাপানের সামনে কমো, ভাবছিলাম কথাটা আপনার একটু আলাদা করে বলবো। আলাদা করে? এমন কি কথা যে এদের সামনে বলা যাবে না? দেখ, কণিকা আমি একদম পছন্দ করি না। যা বলবি কণিকা ছাড়া সরাসরি বলবি। ভাইজান আমি বলছিলাম কি, না মানে আমি আরেক বিয়ে করে চাচা আরেকটা? ভাইজান আপনি 4টা বিয়ে করে ফেলেছেন? আমি তো একটাই বিয়ে করতে পারি না। ডাল আছে, পাতলা ডাল। আমি এই বিয়ে করবো না, তুমি বাবাকে জানিয়ে দিও। কি বলছিস তুই? ভাবনা, তুই তোর বাবাকে চিনিস না? জানিস না তোর বাবা কেমন মানুষ? শোন ভাবনা, তোর বাবা এক কথা বলে, একবার যে কথা বলবে সেটা কোনোদিন বলবে না। বাবার যেমন জেদ থাকতে পারে তেমনি আমারও জেদ থাকতে পারে। আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এসব তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে আর এখন এই সমস্ত কথা বলছিস তুই? ও, তোমরা আমাকে না জানিয়ে বিয়ের তারিখও ঠিক করে ফেলেছো? আশ্চর্য, বোকার মতো কথা বলিস না ভাবনা। বিয়ে হলে বিয়ের জন্য একটা তারিখও ঠিক করতে হয়, আর সেই তারিখটা ঠিক করেছে তোর বাবা। 30শে সেপ্টেম্বর তোর বিয়ে, তার কোনো বদল হবে না। আমি তোমাকে সাফ সাফ বলে দিয়েছি, আমি এ বিয়ে করতে পারবো না, তুমি বাবাকে জানিয়ে দিও। ভাবনা, ভাবনা, বাবা। হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ, তোমার সাথে একটু কথা ছিল। বিয়ের ব্যাপারটা কিন্তু ফাইনাল, আমি পাকা কথা দিয়ে ফেলেছি। অন্য কিছু থাকলে বল। আসলে কি বাবা, মানুষ মাত্রাই একটু ভুল হয়। না, আপনার তো কোনো দোষ নেই, আমি কিছুই মনে করিনি। আপনি যদি বুঝতেন তাহলে তো আপনি আমার সঙ্গে এরকম ব্যবহারটা করতেন না। হ বাবা, তুমি ঠিকই কইছো। দেখো দেখি কত সহজে তুমি ব্যাপারটা বুঝে গেল, আর তোমার বউ আমার লোকে কি খারাপ ব্যবহারটাই না করলো। ওর কথা বাদ দিন না চাচা, ওর কথা আপনি কিচ্ছু মনে করবেন না, একটু আছে। না বাবা, কথাটা কিন্তু তুমি ঠিক কইলে না। তুমি হাজার হইলেও তার স্বামী, আর স্বামীর পায়ের নিচে হইলেও স্ত্রীর ব্যস্ত। আমার লগে খারাপ ব্যবহার করছে, এটার জন্য আমি খুব একটা কিছু মনে করি নাই। তবে বাবা, আমার বুকটা ফাইটে যেতেছে। তোমার মতো একটা পোলার লগে তা নিয়ে কি ব্যবহারটাই না করে। শোনো বাবা, বউরে কিন্তু একবারে লাই দিবে না, লাই দিলে দেখবা একবারে ধারে চলে বসে। বুঝছো? দেখছো আমি চাইতে বউরে কিভাবে কন্ট্রোল করি। একটা বউ মুখ দিয়ে কেউ শব্দ করতে পারে না। আচ্ছা চাচা, আপনি কিভাবে কন্ট্রোল করছেন আমাকে একটু বলবেন? না মানে এটা অন্য ধরনের একটা দিক। তুমি তো সহজ সরল, এটা তুমি বুঝবা না বাবা। আচ্ছা, আমি যেটা যাই না। ঠিক আছে বাবা, তুমি কিন্তু আর নিচে থাকবে না, একটা সোজা উপরে চলে যাও। জি,
যাও যাও। আসলে কে বেশি সোজা। তোমার বাবাকে মানে আঙ্কেলকে আমাদের ব্যাপারটা খুলে বলো, তাহলেই তুমি আর বিরোধিতা করবে না। আপনার তুমি আমার বাবাকে চেনো না তো, তাই এসব বলছো। আমার বাবা যখন এগুলো শুনবে, মানে আমরা যদি নিজেরা নিজের বিয়ে করে ফেলি, এটা শোনার পর প্রথমে সে রেগে যাবে, তারপর হবে হার্ট অ্যাটাক, তারপরে তো কোনো ঝামেলাই হতো না যদি তানিয়া এরকম একটা কাণ্ড না ঘটাতো, তাহলে আমাদের কোনো ঝামেলা এসো। তাহলে এখন কি করবে? দেখি কি করা যায়। আমি একবার ভেবেছিলাম যে রতন মামাকে কাকে একটু বুঝিয়ে যদি তোমার বাবার কাছে পাঠাবো। এসো তো। কোথায়? আরে এসো না, বকবাজার কাজী অফিস যাও। কাজী অফিস? কাজী অফিস কেন? আজ আমরা এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব। বিয়ে? কি বলো? মানে বিয়ে করে আমরা খাবো কি? আমরা থাকবো কোথায়? তোমাদের বাসায়। ইম্পসিবল। মানে আমি তোমাকে নিয়ে এখন আমাদের বাড়ির ত্রিসীমানায় যেতে পারবো না, বাবা কোনোভাবেই ঘেঁচতে দিবে না। ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে চলো। আমার বাবা তোমার বাবা, উনি ঠিকই সবকিছু মেনে নেবেন। মানে আমি ঘর জামাই থাকবো? ভাবনা তুমি কি করে ভাবলে যে আমি ঘর জামাই থাকবো? পসিবল না। ইটস ম্যাটার অফ প্রেস্টিজ এন্ড ইগো। কি বললে? তোমার প্রেস্টিজ আর ইগো আমাদের ভালোবাসার চেয়ে বেশি হয়ে গেল? যা বোঝো না তা নিয়ে কথা বলছো। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আরে বাবা, আমি সেটা বলিনি। আমি আসলে বলেছি যে এভাবে আমার পক্ষে বিয়ে। হ্যাঁ কিংবা না? আসলে আমি তোমাকে হ্যাঁ কিংবা না? আমার মেয়েটা কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে আর তুমি বাবা হয়ে হাত পা গুটিয়ে বসে আছো। বিয়ের পর তোমার মেয়ে সুখেই থাকবে, এখন বিরহটা কি সেটা বুঝে নি। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু আমার মেয়েটা যার সাথে বিয়ে হচ্ছে, যে ছেলের সাথে সারাটা জীবন সে থাকবে, তার নামটা জানতে পারবে না? তুমি চিন্তা করছো কেন? বিয়ের পর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি হয়েছে মা? মন খারাপ কেন? হ্যাঁ মানে কি হয়েছে বল। বাবা, তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, আমি তাকে বিয়ে করতে রাজি। লক্ষ্মী মা আমারে শুনলে শুনলে, আমার মেয়ে আমার কথা শুনে, আমার ডিসিশনই আমার মেয়ের ডিসিশন। লক্ষ্মী মা। জরুরি তলব। মামা একটা কাজ করতে হবে। একটা কেন, 100টা কাজ করবো বল। সেটা হচ্ছে ওই বাবা যেখানে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে, সেখানে বিয়ে করবো আমার মা। মানে সেই মেয়ে কি করে আমি কিছু জানতে চাই। বাহ, সুখবরটা আমি দুলাভাইকে দিচ্ছি, তুই এখানে দাঁড়া। কিছুক্ষণের মধ্যে আমি এসে তোকে আরেকটি গুড নিউজ দিই। দুলাভাই আপনার জন্য একটা গুড নিউজ। কি রে? আকাশ, হ্যাঁ আমাদের আকাশ
আপনার পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে রাজি হয়েছে। বলিস কি? আরে হ্যাঁ, ও আমাকে ডেকে নিয়ে বলল, মামা আব্বা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে আমি বিয়ে করব। ভেরি গুড। ও নাকি মেয়েকে দেখতেও যাবে না। না না, তা হবে না, দেখতেও কি হবেই। আমার একটা প্ল্যান আছে। জি, প্ল্যান? ঠিক আছে, আমি ওকে এক্ষুনি গিয়ে খবরটা দিয়ে দিচ্ছি। তারপর কি মামা, চাম ফুল মনে হচ্ছে না বিষয়টা? চল। আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? তুমি কি কারোর সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, তুমিও নিশ্চয়ই কারোর সাথে দেখা করতে এসছো। কিন্তু নীল পাঞ্জাবি? হ্যাঁ, তুমি লাল শাড়ি। বাবা তো আমাকে বললো যে লাল শাড়ি পরে যেতে, আর আমার সঙ্গে যার বিয়ে ঠিক করেছে সে নাকি নীল পাঞ্জাবি পরে আসবে। আমাকেও তো বাবা একই কথা বললো, মানে আমার সঙ্গে যে মেয়েটি দেখা করতে আসবে সে লাল শাড়ি পরে আসবে। হ্যাঁ, তুমি কি হাসান আঙ্কেলের ছেলে? তুমি নিশ্চয়ই কাশিম আঙ্কেলের মেয়ে। বাবা তোমার সাথে আমার মানে আমাদের দুজনের বিয়ে ঠিক করেছে। আচ্ছা, আমি না একটু লজ্জায় পড়ে গেলাম, এতদিন তো বুঝিনি পাত্রী
মেয়েদের সামনে কিভাবে কি বলতে হবে বলো তো প্রথমে? চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? আমি লজ্জা পাচ্ছি তো। Excuse me.